হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আমি কিন্তু আমার কথা মতো আবার চলে এসেছি। আমাদের জাভা স্ক্রিপ্টের সিরিজ কিন্তু চালু হয়ে গিয়েছে। আমি এই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতে আপলোড করব। সো আমরা বেশি দেরি না করে আমরা কোশ্চেনের দিকে চলে যাব, কারণ আমাদের অনেক কোশ্চেন আছে। অনেক কোশ্চেন আমরা পার্ট বাই পার্ট এটা সলভ করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট কোশ্চেনের দিকে। আমরা এখানে স্টেপ 1 থেকে স্টেপ যত দূর যাওয়া যায় আমরা এখান থেকে বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন সলভ করব। সো চিন্তা নেই, আমি আছি তোমাদের সাথে। সো আমরা কোশ্চেন যদি শুরু করি, এখানে বলছে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট পাওয়ার্স দ্য ওয়েব unlike that the HTML and CSS you have learned previously. এখানে বলছে প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু HTML CSS এর মতো না। জাভাস্ক্রিপ্ট ইজ মোস্ট কমনলি ইউজড টু রাইট লজিক ইনস্টেড অফ মার্কআপ। জাভাস্ক্রিপ্ট ইউজ হয় অনেক লজিক তৈরি করার জন্য, এবং HTML CSS ছাড়াই জাভাস্ক্রিপ্ট অনেক কাজে ব্যবহার করা হয়। In this project, you learn the basic of JavaScript and apply those concepts to building a pyramid generator. এখানে বলছে এই প্রজেক্ট থেকে তুমি একটা pyramid generator JavaScript থেকে শিখতে পারবে। A pyramid generator is a program where you can set a type of character, the count of pyramid and direction of the pyramid. The program will be generated by pyramid based on those. অর্থাৎ এইরকম আমাদের এখানে যে স্টার্স অর্থাৎ ক্যারেক্টারগুলো আছে হ্যাশের মতো আছে, এখানে আমরা একটা প্যারামিড টাইপ জিনিস দেখতে পাচ্ছি। আমরা এই কোশ্চেনের মাধ্যমে অর্থাৎ এই স্টেপে যতগুলো কোশ্চেন আছে ততগুলো কোশ্চেন যদি আমরা সলভ করি, আমরা কিন্তু এই প্যারামিড টাইপ জিনিসটা তৈরি করে ফেলতে পারবো। আমরা এখানে বলছে ক্লিক অন দ্য চেক ইউর কোড বাটন টু প্রসিড টু দ্য নেক্সট স্টেপ স্টার্ট দ্য প্রজেক্ট। তো আমাদের এখানে ক্লিক করতে বলছে, আমরা ক্লিক করে দিই অ্যান্ড দেন আমরা কিন্তু এখন আমাদের সেকেন্ড কোশ্চেনে চলে যেতে পারবো। এখানে বলছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন দ্য প্রোগ্রামিং ইজ এ ভেরিয়েবলস। এ ভেরিয়েবলস পয়েন্ট টু স্পেসিফিক মেমোরি অ্যাড্রেস দ্যাট shortens a value. Variable are given name which can be used throughout your code to access. Declaring a variable means giving it a name. In JavaScript, this is often done with the let keyword. For example, here is how you would declare a hello variable. So আমরা এক্সাম্পল দেখা লাগবে না, আমরা জাভাস্ক্রিপ্টে চিন্তা করি। জাভাস্ক্রিপ্টে আমরা যে ভেরিয়েবল লিখি, কিভাবে ভেরিয়েবল লিখি, একটা আছে লেট, একটা আছে কনস্ট, একটা আছে va। এখানে আমাদের লেট দিয়ে করতে বলছে। এখানে বলছে ইউজ দ্য লেট কিওয়ার্ড ডিক্লেয়ার এ ভেরিয়েবল কল্ড ক্যারেক্টার। আচ্ছা, এখানে একটা নোটও দিয়ে দিয়েছে। ইট ইজ কমন প্র্যাকটিস টু ইন্ট স্টেটমেন্ট ইন জাভাস্ক্রিপ্ট হুইচ ইজ সেমিকলন। বলছে জাভাস্ক্রিপ্টে সেমিকলন দেওয়াটা একটা কমন প্র্যাকটিস। যদি এটা দাও, এটা অবশ্যই একটা গুড প্র্যাকটিস। তা আমরা যদি লেট সিএচএ ক্যারেক্টার আমরা যদি চেক কোড দেই, এখানে বলছে সাবমিট গো টু নেক্সট চ্যালেঞ্জ, অর্থাৎ আমাদের কোশ্চেন কিন্তু সলভ। আমাদের 3 নম্বর স্টেপ হচ্ছে, এখানে বলছে ইউর ক্যারেক্টার ভেরিয়েবল কারেন্টলি ডাজ নট হ্যাভ এ ভ্যালু। যে বলছে তোমার এই ক্যারেক্টারের মধ্যে একটা কিওয়ার্ড আছে কিন্তু এর কোনো ভ্যালু নেই। এখানে বলছে ইনিশিয়ালাইজ ইউর ক্যারেক্টার ভেরিয়েবল বাই অ্যাসাইন ইট দ্য ভ্যালু অফ হ্যালো ডিউরিং ইটস ডিক্লারেশন। আমাদের এখানে এই ক্যারেক্টারের মধ্যে একটা হ্যালো ভ্যালু দিতে বলছে। তো আমরা এই হ্যালো ভ্যালুটা কিভাবে দিব, আমরা যদি লেট ক্যারেক্টার ইকুয়াল একটা স্ট্রিং এর মধ্যে হ্যালো দিই। স্ট্রিং আমরা ধাপে ধাপে শিখতে যাব, আপাতত জেনে রাখি স্ট্রিং অর্থাৎ আমরা যদি কোনো কোটেশনের মাঝখানে কিছু লিখি সেটাই স্ট্রিং হয়ে যায়। আমরা যদি চেক ইউর কোড দিই, আমাদের কিন্তু এই কোশ্চেনও সলভ। এখানে আমরা চতুর্থ নাম্বার প্রশ্নে আমরা চলে এসেছি। এখানে বলছে জাভাস্ক্রিপ্ট হ্যাভ এন প্রিমিটিভ ডেটা টাইপ উইথ দ্য স্ট্রিং বিং অফ দেম। ইন জাভাস্ক্রিপ্ট এ স্ট্রিং represents a sequence of character and can be enclosed in their single quotes। অর্থাৎ আমরা যে ডাবল কোটটা লিখছি এই ডাবল কোটটা আমরা সিঙ্গেল কোটও দিতে পারবো। এখানে সেটাই বলছে চেঞ্জ হ্যালো
স্ট্রিং ইউজিং সিঙ্গেল কোটস। আমরা এখানে জাস্ট যদি এই হ্যালোটাকে কপি করে নিই অ্যান্ড দেন আমরা যদি এটাকে ডিলিট করি অ্যান্ড দেন সিঙ্গেল কোট আমরা যদি দিই অ্যান্ড দেন পেস্ট করে এখানে হ্যালো, আমাদের কিন্তু কোশ্চেনটা সলভ হয়ে যাবে। অ্যান্ড দেন আওয়ার নেক্সট কোশ্চেন, আমাদের ওই কোশ্চেন কিন্তু সলভ। অ্যান্ড আমাদের 5 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য কনসোল অলওয়েজ ইউ টু প্রিন্ট অ্যান্ড ভিউ জাভাস্ক্রিপ্ট আউটপুট। কনসোল আমাদের একটা আউটপুট দিয়ে দেয়, ব্রাউজারেও আমরা কনসোল দেখেছি, আমরা এখানেও আমাদের এই যে ইউর টেস্ট আউটপুট উইল হিয়ার, এখানে আমাদের এই কনসোলটা আমরা যদি কোনো কনসোল ডট লগ দিয়ে কোনো কিছু আউটপুট পেতে চাই এখানে কিন্তু আমরা দেখতে পারবো। ইউ ক্যান সেন্ড এখানে বলছি ইউ ক্যান সেন্ড ইনফরমেশন টু দ্য কনসোল ইউজিং কনসোল ডট লগ। ফর এক্সাম্পল দিস কোড উইল প্রিন্ট নো মানি টু দ্য কনসোল। আচ্ছা, এখানে এই এক্সাম্পলটা দিয়ে দিয়েছে যে এইভাবে কনসোল ডট লগ দেখতে হয়, তো আমাদের এক্সাম্পল দেখা লাগবে না, আমি করে দিচ্ছি। দ্য কোড অ্যাভোভ অ্যাক্সেস দ্য ডেভেলপার ভেরিয়েবল উইথ ইটস নেম ইন দ্য কনসোল ডট লগ। আচ্ছা, এখানে আমাদের যেটা বলছে প্রিন্ট দ্য ভ্যালু অফ ক্যারেক্টার ভেরিয়েবল টু দ্য কনসোল, দেন ক্লিক দ্য কনসোল বাটন টু ভিউ জাভাস্ক্রিপ্ট কনসোল। আচ্ছা ঠিক আছে, আমরা যদি এইখানে লিখি কনসোল ডট লগ, আমরা আমাদের বলছে এই ক্যারেক্টারের আউটপুটটা কি হবে সেটা কনসোলের সাহায্যে দেখাও। এখানে কিন্তু হ্যালো চলে এসেছে। আমরা যদি চেক ইউর কোড দিই আমাদের কিন্তু কোশ্চেনটা সলভ। এইভাবে আমাদের 6 নাম্বার কোশ্চেন হচ্ছে when a variable is declared with the let keyword you can reassign the or change the value of that variable later on. ধরো আমরা লেট দিয়ে দিলাম, লেট ইহসান ইজ ইকাল টু 1, আমরা এই ইহসানটাকে আবার ধরতে পারবো, কিন্তু তার আগে তখন যখন পরবর্তীতে ধরবো ইহসানটাকে তখন কিন্তু আর লেট দেওয়ার দরকার নাই। এখানে সেটাই বলছে যে লেট প্রোগ্রামার ইজ এ নো ম্যান, বাট এখানে পরে আবার চেঞ্জ করে এই প্রোগ্রামারের ভ্যালু চেঞ্জ করে দিছে অন্য একটা কিছু। আমরা যদি এখানে একই রকম করি যে আফটার ইউর কনসোল, এখানে বলছে আফটার ইউর কনসোল ডট লগ অ্যাসাইন দ্য ভ্যালু ওয়ার্ল্ড টু ইউর ক্যারেক্টার ভেরিয়েবল। সো আমাদের বলছে এই কনসোল ডট লগের পর তুমি ক্যারেক্টারের ভ্যালুটা আবার চেঞ্জ করে দাও উইথ দ্য ওয়ার্ল্ড, এখানে ক্যারেক্টার ইকুয়াল ওয়ার্ল্ড WORLD, সরি। অ্যান্ড দেন আমরা যদি চেক ইউর কোড দিই এখানে কি বলছে, আচ্ছা 1 মিনিট, এখানে বলছে হচ্ছে এটা বড় হাতের হবে ওয়ার্ডটা। ইয়েস, আমাদের কিন্তু কোশ্চেনটা এখানে সলভ। অ্যান্ড দেন সাবমিট, গো টু নেক্সট চ্যালেঞ্জ। আমাদের 7 নাম্বার কোশ্চেন কিন্তু চলে এসেছে। এখানে বলছে নাও লক ইউর ক্যারেক্টার ভেরিয়েবল টু দ্য কনসোল এগেইন। আচ্ছা, আমরা যদি এখানে এখন যদি কনসোল করি আমাদের কিন্তু 2টা রেজাল্ট আসবে। আমাদের কিন্তু হ্যালো আছেই, আমাদের কিন্তু হ্যালোটা আছে, কিন্তু হ্যালোর কিন্তু এর আগের বার আমরা ওয়ার্ল্ডে পরিবর্তন করে দিয়েছি ক্যারেক্টার ভ্যালুর মাঝখানে। আমাদের এখন কি রেজাল্ট আসে সেটা দেখি। কনসোল ডট লগ, আমরা যদি ক্যারেক্টারকে এগেইন বাইপাস করি অর্থাৎ কনসোল ডট লগের মধ্যে দিই, এখানে কিন্তু আমাদের ওয়ার্ল্ড যে আউটপুটটা সেটা কিন্তু চলে আসছে। আমাদের এখানে সেমিকলন দিতে হবে ফর গুড প্র্যাকটিস। চেক, সাবমিট, গো টু নেক্সট চ্যালেঞ্জ, অর্থাৎ আমাদের কিন্তু এই কোশ্চেনও সলভ। অ্যান্ড স্টেপ 8, when a variable means are more than one word there are specific naming convention for how you capitalize the word. In JavaScript convention use the camel case. আমরা জানি ক্যামেল কেস মানে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টে অনেক বড় যদি ওয়ার্ড থাকে এবং সেই ওয়ার্ড যদি 2টা ওয়ার্ড হয়, যেমন ধরো এখানে বলছে যে ভেরিয়েবল 1, আমরা যদি নোটপ্যাডে চলে যাই, নোটপ্যাডে চলে যেয়ে আমরা জিনিসটা আগে বুঝি ক্যামেল কেসটা আসলে কি জিনিস। আমরা যদি বলি যে ইহসান, এটা কিন্তু একটা ওয়ার্ড, বাট আমরা যদি বলি ফার্স্ট নেম
এইভাবে কিন্তু জাভাস্ক্রিপ্ট সহজে কাজ করতে চায় না, অর্থাৎ আমাদের কিন্তু এটা গুড প্র্যাকটিস হবে না। আমরা যদি ফার্স্ট নেমটা এইভাবে লিখি FIRST ফার্স্ট নেম, এটা কিন্তু আমাদের ক্যামেল কেসে তৈরি হলো। যেমন নেমের ফার্স্টের অক্ষর বড় হাতের হবে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ড ওয়ার্ডের ফার্স্টের যে অক্ষরটা থাকবে সে অক্ষরটা বড় হাতের হবে। আমরা যদি এইভাবে ফার্স্ট নেম আমাদের কিন্তু আবার থার্ড যে ওয়ার্ডটা হলো তার ফার্স্টের যে অক্ষরটা তার কিন্তু ক্যাপিটালাইজ হয়ে গেল, এটাকেই বলে ক্যামেল কেস। আমরা এখানে এখন দেখি যে আমাদের এখন কি বলতে হবে, ইউজ ক্যামেল কেস ডিক্লেয়ার এ নিউ সেকেন্ড ক্যারেক্টার। তাহলে আমাদের এখানে লেট দিয়ে আরেকটা ক্যারেক্টার ডিক্লেয়ার করতে বলছে যেখানে ক্যামেল কেস ইউজ হবে। লেট সেকেন্ড ক্যারেক্টার, আমরা এটাকে কপি করে নিই। একটু খেয়াল রেখো, এখানে কিন্তু সেকেন্ডের ফার্স্টের অক্ষর ছোট হাতের, কিন্তু ক্যারেক্টারের ফার্স্টের অক্ষর বড় হাতের, অর্থাৎ এটা একটা ক্যামেল কেস। আমরা যদি এটাকে সাবমিট করি আমাদের কিন্তু এই কোশ্চেনটা সলভ। Step 9, when you declare a variable without initialized it is considered uninitialized. Currently your second character variable is uninitialized. আমরা যদি এখানে বলতে add a console.log এর মধ্যে এটার আউটপুট আমরা দেখতে চাচ্ছি, এটার যদি আউটপুট আমরা দেখতে চাই এটা কিন্তু আমরা দেখবো আনডিফাইন্ড চলে আসবে। কেন? আগে আমরা console.log করি, আমরা যদি এখানে কিন্তু আমাদের আউটপুটটা কি এসেছে, আনডিফাইন্ড। কেন আসছে? আমাদের এই সেকেন্ড ক্যারেক্টারের মধ্যে কোনো ভ্যালু বাইপাস হয়নি। আমরা যদি চেক ইওর কোড দেই এখানে কিন্তু আমাদের কোশ্চেনটা সলভ। And our next question, number 10, the default value of uninitialized variable is undefined. এখানে সেটাই বলছে যে ডিফল্ট ভ্যালু যেটা ছিল সেটার console.log করে যেটা হয়েছে এটা undefined হয়েছে। This is a special data type that represent a value that does not have a definition yet. এটার কোনো ডেফিনেশন নেই। এই আনডিফাইন্ডকে আমরা যদি আমাদের এখানে কোনো ভ্যালুই নেই তা আমাদের আনডিফাইন্ড ছাড়া কি দিবে আর, তাই না? এখানে বলছে যে assign the string test to your second character। আচ্ছা, এখানে বলছে সেকেন্ড ক্যারেক্টারের একটা ভ্যালু দিতে যার মধ্যে একটা স্ট্রিং থাকবে, সেই স্ট্রিং এর মধ্যে টেস্ট নামে একটা ভ্যালু থাকবে। আমাদের এই সেকেন্ড ক্যারেক্টার আমরা কপি করি, আমরা এখানে টেস্ট করি অ্যান্ড দেন আমরা এই টেস্টটাকে কপি করি এখানে দেই। এবং এইবার আমাদের ভ্যালু কিন্তু এখানে console.log সেকেন্ড ক্যারেক্টার করাই ছিল, এইবার কিন্তু আমাদের ভ্যালু আসছে টেস্ট। আমরা যদি চেক ইওর কোড দেই আমাদের কিন্তু 10 নাম্বার কোশ্চেনও সলভ। And our next question এখানে বলতে you can also assign the value of variable to another variable. For the example এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে let first is equal to 1, let second is equal to 2, কিন্তু আমাদের এখানে বলছে সেকেন্ডটা ইজ লাস্টে যে ভ্যালুটা সেটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, সেকেন্ড ইকুয়াল ফার্স্ট, অর্থাৎ সেকেন্ডের ভ্যালু কিন্তু পরে ফার্স্টের যে ভ্যালু সেটা হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড ইজ ইকুয়াল টু এখানে 1 কিন্তু দেখাবে। আমরা নিজস্বভাবে করে দেখি, এখানে বলছে দ্য সেকেন্ড ভেরিয়েবল উড নাও হ্যাভ দ্য ভ্যালু 1। আচ্ছা, টু সি in the action change your second character assignment from test to your character variable। আচ্ছা, আমাদের এখানে কি বলছে 11। ওকে, আমরা যদি সেকেন্ড ক্যারেক্টারের টেস্টকে আমরা এই টেস্টটা তুলে দিই, ডিলিট করে দিই, এবং আমাদের ক্যারেক্টার এখানে দেখো লেট ক্যারেক্টার ইজ ইকুয়াল টু আমরা কিন্তু হ্যালো নিয়েছিলাম, আমরা এই ক্যারেক্টারের কি পাই কিটা হচ্ছে কপি করি অ্যান্ড এখানে হচ্ছে পেস্ট করি, আমাদের কি এই হ্যালোটা কিন্তু চলে আসছে, আমাদের ওয়ার্ল্ড চলে আসবে, কারণ আমরা কিন্তু লাস্টে ক্যারেক্টার আবার চেঞ্জ করে ওয়ার্ল্ড করছিলাম। এই যে এখানে কিন্তু আবার ওয়ার্ল্ড করে নিয়েছিলাম, যার জন্য আমাদের এখানে সেকেন্ড ক্যারেক্টার ইজ ইকুয়াল টু ক্যারেক্টার দিছি, অর্থাৎ ক্যারেক্টারের যে ভ্যালু ওয়ার্ল্ড এখানে কিন্তু চলে আসছে। আমরা
আমাদের নেক্সট কোশ্চেনে চলে আসি। এখানে বলছে ইউ আর নাও রেডি টু ডিক্লেয়ার ইউর নেক্সট ভেরিয়েবল, রিমুভ বোথ console.log statement and character reassign. Also remove your second character variable but leave the character initialized. এখানে আমাদের বলছে প্রথম লাইন বাদে সব কিছু তুমি ফেলে দাও। তারপরে বিফোর আমাদের কিন্তু নেক্সট কোশ্চেন চলে আসছে, ওখানে শুধু লাইনগুলো ডিলিট করে দিতে বলছিল, আর কিছু না। বিফোর মুভিং ফরওয়ার্ড ইউ শুড টেক এ মোমেন্ট টু রিভিউ দ্য কনসেপ্ট ইউ হ্যাভ লার্ন। আচ্ছা, আমাদের বলছে তুমি তোমার আগে যে পড়াগুলো পড়ে আসছো, এতক্ষণ যে কোশ্চেনগুলো সলভ করেছো সেই কোশ্চেনগুলোর দিকে ভালোভাবে তুমি আরেকবার রিভিউ দিতে পারো। ইউজ, এখানে লাস্টে বলছে ইউজ দ্য লেট কিওয়ার্ড টু ডিক্লেয়ার এ profession variable and is variable. Initialize profession with the string teacher but do not initialize is age with any value. এখানে আমরা বলি let profession, এটা আমরা এখন পারবো, profession is equal to teacher এবং let is, এটা কিন্তু কোনো ভ্যালু দিতে বলেনি। এবার আমাদের console.log আমরা যদি দেখি প্রফেশনের আউটপুটটা কি দিছে এখানে, and again console.log age, আমাদের কিন্তু প্রথমটা প্রফেশনের আউটপুট দিয়েছে টিচার এবং এজের আউটপুটটা দিয়েছে আনডিফাইন্ড। এই এজের আনডিফাইন্ডটা আউটপুট কিসের জন্য দিল এটা তোমরা কমেন্ট বক্সে জানাও। আমরা যদি নেক্সট কোশ্চেনে চলে যাই, নাও দ্যাট ইউ হ্যাভ reviewed declaration and initialization, remove code you wrote for your review. Do not remove character variable. আচ্ছা, আমাদের এখানে সব কিছু ফেলে দিতে বলছে, জাস্ট এটাই করতে বলছে। এখানে বলছে use let to declare a count variable, assign it the number 8. When using the number value you do not use quotes. এখানে বলছে যে আমরা যখন কোনো নাম্বার বসাবো তখন কোনো কোটেশন ইউজ করতে পারবো না। let number equal 8 দিতে বলছে। আমরা যদি এখানে কি বলছে, ও কাউন্ট দিতে বলছে, সরি, এখানে বলছে কাউন্ট। আমরা সাবমিট করি and then আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 16, with the number data type you can perform the mathematical operations. বলছে আমরা এই যে নাম্বারের সাথে আমরা ম্যাথমেটিক্যাল অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু আছে সব কিছু দিয়ে আমরা এটার সাথে করতে পারবো। আমাদের বলছে trying to printing count plus 1 to the console. আমরা যদি কনসোলে করে দেখি, console.log count, আমরা এখানে কাউন্টের আউটপুট কি এসেছে 8, কিন্তু আমাদের বলছে এই কাউন্টের সাথে 1 যোগ করতে। আমি যদি 1 যোগ করি তাহলে কিন্তু এখানে 9 চলে আসবে। সরি, কোটেশন আমরা যদি সাবমিট করি আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে বলছে ইউ ক্যান অলসো পারফর্ম সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ, মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণন, অ্যান্ড ডিভিশন অর্থাৎ ভাগ, feel to free experiment with the operators and numbers in your console.log. এখানে বলছে আমরা, আচ্ছা আমাদের সাবট্রাকশন করে দেখতে বলছে, আমরা সাবট্রাকশন করে দেখি। এখানে কিন্তু 8 - 1 7, আমাদের গুণ করতে বলছে অর্থাৎ মাল্টিপ্লিকেশন, আমরা গুণ করে দেখি 8 গুণন 1 8 হবে। and then আমাদের এখানে ভাগ করে দেখতে বলছে 8 দিয়ে 1 কে ভাগ করলে 8ই রেজাল্ট আসতেছে। আমাদের কিন্তু সবকিছু অপারেশন করা হয়ে গেছে। আমরা যদি চেক যদি এখানে বলছে console.log আমাদের সবকিছু হয়ে গেলে আমরা আবার পুনরায় প্লাসে চলে আসি। আচ্ছা, you should have not console.log, এখানে কি console.log এখন মাইনাস করে দিতে বলছে। আচ্ছা হ্যাঁ, এখন কিন্তু console.log তুলে দিতে বলছে। আমাদের এখন আমরা
কিছুটা হলো একটু অ্যাডভান্স লেভেলে পড়াতে চলে আসি আমরা। এখানে বলছি ইন দ্য প্রোগ্রামিং ইউ উইল অফেন নিড টু ওয়ার্ক উইথ লটস অফ ডেটা। আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আমরা কোনো কাজ করব অনেক ডেটা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এই ডেটাকে আমাদের অ্যারে বলে। এখানে সেই কথা বলছে দেয়ার আর মেনি ডেটা স্ট্রাকচার দ্যাট ক্যান হেল্প ইউর অর্গানাইজ অ্যান্ড ম্যানেজ ইউর ডেটা। ওয়ান অফ দ্য মোস্ট বেসিক ডেটা স্ট্রাকচার ইজ অ্যান অ্যারে। এখানে সেই কথাই বলছে আমি যেটা প্রথমে বললাম। অ্যান অ্যারে ইজ নন প্রিমিটিভ ডেটা টাইপ দ্যাট ক্যান শুট এ সিরিজ অফ ভ্যালুজ। নন প্রিমিটিভ ডেটা টাইপস ডিফার ফ্রম প্রিমিটিভ ডেটা টাইপস ইন দ্যাট, এখানে বলছে অ্যারেটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপস অ্যান্ড নন প্রিমিটিভ ডেটা টাইপস। In that they can hold more complex data. Primitive data types like string and member can only hold one value at a time. আমরা এটা বুঝবো পড়ার সময়। Array are denoted using quotes brackets। এখানে স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট কোনটা? স্কোয়ার ব্র্যাকেট আমরা বলি দিস ইজ আ স্কোয়ার ব্র্যাকেট। আমাদের এটাই করতে বলছে। এখানে একটা অ্যারে নিতে বলছে ডিক্লেয়ার এ রোজ ভেরিয়েবল অ্যান্ড অ্যাসাইন ইট অ্যান এমটি অ্যারে। আমরা যদি বলি লেট রোজ ইজ ইকুয়াল টু আমাদের এমটি অ্যারে, অর্থাৎ আমরা যদি জাস্ট এখানে স্কোয়ার ব্র্যাকেটের মাঝে যদি কিছু না রাখি তাহলে কিন্তু আমাদের ওখানে এমটি অ্যারে। আমরা যদি মানে ওখানে কিছু নাই, আমরা যদি নেক্সট কোশ্চেনে চলে যাই এবং এটা সাবমিট করি আমাদের কিন্তু এই কোশ্চেন সলভ। অ্যান্ড আওয়ার সেকেন্ড লাস্ট কোশ্চেন ইজ হোয়েন অ্যান অ্যারে হোল্ডস ভ্যালু অর এলিমেন্ট দোজ ভ্যালু আর সেপারেটেড বাই কমাস। আচ্ছা, আমাদের যখন অনেকগুলা আমাদের যখন অনেকগুলা অ্যারের মধ্যে অনেকগুলো ডেটা থাকবে তখন আমরা এই কমা দিয়ে সব কিছু কিন্তু নিব। এখানে বলছে চেঞ্জ ইউর রোজ ডিক্লারেশন টু বি অ্যান অ্যারে উইথ দ্য স্ট্রিং নো ম্যানি। তারপর আরও অনেকগুলা ডেটা দিয়ে দিয়েছে। আমরা কিন্তু একে একে এখানে জাস্ট এই কপি করব। আমি কপি করছি, এখানে এগুলাই দিতে হবে। তোমরা অন্য ডেটা নিয়ে কাজ করতে পারো, যেমন 1 2 3, তারপর হচ্ছে নেইমার, মেসি, অনেক নাম দিতেই পারো তোমরা। আমাদের এখানে সময় যেন নষ্ট না হয় আমরা সেভাবে করার চেষ্টা করছি এবং আমরা এখানে কিন্তু কমা দিয়ে করতে হবে। আমি সেইভাবে করছি। আমরা যদি চেক সাবমিট করি আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। অ্যান্ড আমাদের 20 নম্বর কোশ্চেন, ইউ ক্যান অ্যাক্সেস দ্য ভ্যালু ইনসাইড অ্যান অ্যারে ইউজিং দ্য ইন্ডেক্স অফ ভ্যালু অ্যান্ড ইন্ডেক্স ইজ অ্যান নাম্বার রিপ্রেজেন্টিং টু দ্য পজিশন অফ ভ্যালু ইন দ্য অ্যারে। আচ্ছা, আমরা এখানে না কোশ্চেনটা বুঝে গেছি, আমি তোমাদের বুঝাচ্ছি। এখানে বলছে আমাদের এখানে কিন্তু এই অ্যারের মাঝখানে ইন্ডেক্স নাম্বার থাকে। তো আমরা যেরকম নাম্বার ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে ধরে ইন্ডেক্স কিন্তু এভাবে ধরা যাবে না। আমাদের ইন্ডেক্স নাম্বার ধরতে গেলে এখানে শুরু করতে হবে 0 থেকে। এখানে 0-র মান হবে নোম্যানি, তারপরে 1-এর মান হবে এইটা, 2-এর মান হবে এটা। এখানে যদি আরও আরও ডেটা থাকতো তখন কিন্তু আমরা এইভাবে 3 4 5 6 7 কিন্তু শুরুই হবে 0 দিয়ে। যেমন আমরা যদি ধরি এখানে আমরা কনসোল ডট লগ দিয়ে রোজের ইন্ডেক্স নাম্বারের মাঝখানে কোনটাতে কি রয়েছে সেটা দেখব। যেমন কনসোল ডট লগ আমরা দেব রোজ অ্যান্ড দেন আমাদের কিন্তু এটা দিতে হবে অর্থাৎ স্কোয়ার ব্র্যাকেটস। এখানে আমরা দেখব যে 0 নাম্বার ইন্ডেক্সে আমাদের কি আছে। এখানে কিন্তু 0 নাম্বার ইন্ডেক্সে আছে নোম্যানি। এখানে যদি আমরা দিই যে 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 3 নাম্বার ইন্ডেক্সে, এখানে কিন্তু দেখো, এখানে ভালোভাবে দেখো, এখানে আমরা দিয়েছি 3 নাম্বার ইন্ডেক্স। 3 নাম্বার ইন্ডেক্সে কি আছে বলছে আনডিফাইন, অর্থাৎ 3 নাম্বার ইন্ডেক্সে কিন্তু কোনো আমাদের ভ্যালু নাই। আমরা যদি এখানে 3 নাম্বার ইন্ডেক্সে সাপোজ ধরে যদি নিতাম ইউসান, এখন কিন্তু 3 নাম্বার ইন্ডেক্সে এখানে চলে আসে, কারণ 0 1 2 3 এভাবে কিন্তু ধরতে হবে। এখানে 4টা আছে ডেটা, কিন্তু এখানে 0 থেকে শুরু করার জন্য এখানে 3 নাম্বার ইন্ডেক্সে হয়ে যাবে ইউসান। আমরা যদি ধরি এখানে 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে তখন কিন্তু ক্যাম্পার ক্যান এখানে দেখিয়েছে। তো আমরা যদি এখানে এটা তুলে দিই,
এটা এই প্রশ্নের সাথে যেহেতু নাই, এটা তুলে দিই আমরা। এখানে 0 দিতে বলছে, আমি বোঝানোর জন্য সবগুলা দিয়ে দেখে দিলাম। আমাদের কিন্তু এই কোশ্চেন সলভ। সো আজকের মতো এইটুকুই। আমার এই কোশ্চেনগুলো যদি ভালো লাগে, আমার পেজ এবং ইউটিউব চ্যানেল দুটাই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আসবা তোমরা। সো আজকের মতো এইটুকুই, আজ আর না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমরা কিন্তু পার্ট বাই পার্ট, জানি না এটার কতগুলো পার্ট আসবে জাভাস্ক্রিপ্টের কোশ্চেনের, কিন্তু আসতে থাকবে যতদিন না অ্যাডভান্স লেভেল শেষ হয়। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোর।